মামলায় মামলায় লড়বো আমি। ছেলের মামলা। ছেলের মামলা আমি অবশ্যই লড়বো। তো এটা কত বড় কঠিন হবে আপনার জন্য? জীবনে তো অনেক মামলা খেলছে। না, কঠিন হইলেও এটা আমার নিতে হইব, কারণ এটা ছাড়া আমার হইতো না। এটা মামলা আমি পরিচালনা করতে হইব, এবং আমার অলরেডি আমার সহকর্মীর লগে মেলাপও করছি। তারাও কইছেন যে কোর্টের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার তারা আমারে করবা। সত্যায়ন থেকে শিকার সত্যায়ন তো আমি দেখি নাই। সন্ধ্যার পরে দুইজন অপরিচিত লোক আমার জানাইছে তাকে রক্তাক্ত অবস্থায় উসমানী মেডিকেলে নেওয়া হয়েছে। তারপরে তারা সংবাদ পাই আমি গেলাম, যে তাকে আর পাইছি না আর কি, মানে তার সে মারা কারোর গেছে। সাথে শত্রুতা ছিল নি? শত্রুতা তো আমি, সে তো বিকালে বাইরে যায়, আর সাথে মিশে না মিশে, আমি তো এগুলো খোঁজখবর রাখি না তো। মানে যে যে দুইজনকে মানে গ্রেফতার হয়েছে তাদেরকে আপনি পার্সোনালি চিনেন? না, আমি চিনি না, কিন্তু তারা স্বীকার করছে পুলিশের কাছে। মানে তারা হত্যা করছে? হত্যা করছে। কোন কারণে হত্যা করছে এটা কি পাইছেন? হত্যা করছে পুলিশে, আমার তদন্তের স্বার্থে এগুলো কইছে না, তো আমার কইছে। স্যার বাড়িতে ফিরেছে, তবে তার নিজ পায়ে হেঁটে নয়, অর্থাৎ ফ্রিজিং গাড়িতে লাশ হয়ে তার বাসায় ফিরেছে। অর্থাৎ গতকাল যে মর্মান্তিক একটা আমরা একটা হত্যাকাণ্ড দেখেছিলাম, যেটা গিয়েছিলাম আপনাদেরকে, যেটা সিলেটের শাহিদগা খেলার মাঠের পিছনে, যেখানে তুষার চৌধুরী নামে 22 বছরের একজন টক বগে ছেলে, যিনি মদনমোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন। তো আমরা আসলে হৃদয় বিদারক একটা পরিবেশের তৈরি হয়েছে এখানে। তার যারা আত্মীয় স্বজন আছেন, আমরা যেন একটু দেখাই, তাদের আত্মীয় স্বজনরা এখানে এসেছেন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি আমি তুষারের চাচা লাগি। আজকে আমরা তাদের ইয়াতে বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে, যে ইয়াতে এই মেডিকেল কলেজ হাসপাতালে তারা গেছে লাশ দেখতে। তখন তারা বললো আর কি, যে এই মিশনের 10 জন ছিল, তারা 5টা হুন্ডায়। আর ওর ওর সাথে যে মারা গেছে তার সাথে তার ফ্রেন্ড আরেকজন ছিল, সে তাকেও স্টেপিং করা হয়েছে, তার হাতে স্টেপিং হয়েছে আর কি, সে পালায়ে গেছে। এখানে দুজনকে নেওয়া হয়েছে। হ্যাঁ, দুইজন, তারা দুই দুই ফ্রেন্ড ছিল আর কি, ওরাই সে অ্যাটাক করছে আর কি। এরকম তো হতে পারে ওকে মানে কোনোভাবে বলিয়ে ওখানে নেওয়া হয়েছে? না, না, কিন্তু তাহলে তো ওকে কেন স্টেপিং করলো? ও তো স্টেপিং খেয়ে পালাইছে। না না, যে পালাইছে না, আমি যেটা বলছি তুষার হ্যাঁ, কে আর কে স্টেডিং করে হ্যাঁ। ওনার দুজনকে। না, ওরা ওইখানে রেগুলারই যাওয়া আসা করে। মানে এখানে যে রেগুলার। হ্যাঁ, হ্যাঁ, রেগুলার যাওয়া আসা করে। ওরা প্ল্যান করি, তারা প্রি প্ল্যান করে তারা অ্যাটাক করছে আর কি। যারা যে 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 দুইজনকে গ্রেফতার করা হয়েছে তাদের সম্বন্ধে আপনারা যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমি থানায় গেছিলাম, এই দুজনের সাথে আমার পুলিশে নিয়ে আমার দেখাইছে, এবং এরা পুলিশের কাছে স্বীকারোক্তিও দিছে। আচ্ছা, আপনি যখন যেহেতু একজন আইনজীবী, একজন বাবা হয়েছিলেন, মৃত্যুর একজন কার্ড করায় দাঁড় করাবেন, আপনি কি মামলা লড়বেন না? মামলায় লড়বো আমি। ছেলের মামলা। ছেলের মামলা আমি অবশ্যই লড়বো। তো এটা কত বড় কঠিন হবে আপনার জন্য? জীবনে তো অনেক মামলা খেলছে। না, কঠিন হইলেও এটা আমার নিতে হইব, কারণ এটা ছাড়া আমার হইতো না। এটা মামলা আমি পরিচালনা করতে হইব, এবং আমার অলরেডি আমার সহকর্মীর লগে মেলাপও করছি। তারাও কইছেন যে কোর্টের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার তারা আমারে করবা। যেমন তো আমি আমার ছেলে তো আর পাইতাম না। এখন যারা এই কিলিংয়ে জড়িত, যারা হত্যাকারী, বুঝছেন নি? তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করিয়া আইনের কাঠগড়ায় তাদেরকে যাতে তোলা হয়, এবং দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি আমি দাবি করা।